নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগে। উপকরণগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানাবো। হ্যাঁ, আজকে আমি বানাবো ম্যাঙ্গো কাস্টার্ড। যদিও আর একটা উপকরণও আমি এর মধ্যে দেবো, যেটা এখানে আমি রাখিনি, ওটা পরে দেখাচ্ছি। প্রথমে আমি একটা পাত্রে দুধটা ঢেলে নিয়ে একটু গরম করে নেবো, জাস্ট হালকা গরম করে নেব। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না এই কাস্টার্ডের টেক্সচারটা খুব সুন্দর বানায়, তাই আমি একটু গুঁড়ো দুধ দিই। এটা অপশনাল, আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন। তারপরে নিলাম 1.5 চামচ কাস্টার্ড পাউডার এবং গুলে নিলাম দুধ দিয়ে। ভালো করে গুলে নিলাম যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। সাইডে একটু কিশমিশ, অল্প একটু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি এবং আমগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা আমের, এই আমটার আমি পাল্প বানাই। এই যে আমার নতুন উপকরণ, এটা হলো সিমই। এটা নিশ্চয়ই আপনারা কখনো কাস্টার্ডে দিয়ে দেখেননি, অবশ্যই দিয়ে দেখবেন, দেখবেন কেমন লাগে। এবার আমি সিমইটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। এবার সিমইটা দিয়ে আমি এই একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। অল্প সিমই নেব, কিন্তু খুব বেশি সিমই নেব না, কিন্তু পায়েসের মতন না, জাস্ট অল্প একটু সিমই নিয়ে ভেজে নেব। এবার দুধ জাল দিতে বসিয়ে দিলাম। বসিয়ে এবার দুধটা জাল হয়ে গেলে আমি কিন্তু সিমইটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন না, এর মধ্যেই রূপসার কতবার চলে আসা হয়ে গেছে, মা হলো, মা হলো। ওকে বললাম যা তুই উপরে যা, পড়তে বস, যখন হবে আমি তোকে ঠিক ডাকবো। এত তাড়াতাড়ি কি হয়? এই সিমইটা হবে, সিমইটা সেদ্ধ হবে, তারপরে তাকে কাস্টার্ডটা বানাবো, ঠান্ডা হবে, ফ্রিজে রাখবো, তারপরে খেতে হবে। এখন অনেক দেরি আছে। এর মধ্যেই ওর ঘুরঘুর ঘুরঘুর শুরু হয়ে গেছে। কয়েকবার এসে এসে দেখে গেল কত দূর কী করলাম, কত দূর হলো। হ্যাঁ, আমাকে এসে জিজ্ঞাসা করে গেল। এই দেখুন, বলতে বলতে আমার কিন্তু হয়েও আসলো। এই যে জাল হচ্ছে, প্রায় সেদ্ধ হয়েই এসছে। সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এই দেখুন, খুব সেদ্ধ কিন্তু করবো না, এই যে জাস্ট সেদ্ধ হয়েছে। খুব সেদ্ধ একদম পায়েসের মতো সেদ্ধ কিন্তু করবো না, জাস্ট একটু হালকা হালকা সেদ্ধ করব। করে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে আমি এবার এর মধ্যে কাস্টার্ডটা মিশিয়ে নেব। আমি আঁচ দিয়ে কাস্টার্ডটা মেশাই না, কারণ যদি বাই চান্স লাম্পস থেকে যায়, তা আমি সবসময় আঁচ বন্ধ করে তারপরে কাস্টার্ডটা মেশাই। কাস্টার্ড মেশানোর আগে আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এই টিস্পুন, 5 টিস্পুন মতো চিনি দিলাম। খুব বেশি চিনি দিচ্ছি না, কারণ এই কাস্টার্ডটার মধ্যে একটু গুঁড়ো দুধ আছে, সেটাও একটু মিষ্টি, এবং আমি যে আমটা মেশাবো সেই আমটাও কিন্তু খুব মিষ্টি। ওই জন্য আমি বেশি মিষ্টি দিলাম না। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেওয়ার পর এই যে ফুটে গেল, ভালো মতো জাল হয়ে গেল। এবার আমি এর মধ্যে কাস্টার্ডটা দিয়ে দেবো। কাস্টার্ডের ওই মিশ্রণটা মেশানো মাত্রই কিন্তু দুধটা কিন্তু ঘন হতে শুরু করবে। তখন কিন্তু আমার এটা তৈরি করতে আর বেশি সময় লাগবে না। এই যে আমি আঁচ বন্ধ করে দিলাম। এবার আমি কাস্টার্ডটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আঁচ বন্ধ করে মেশালাম, কারণ যেন কাস্টার্ডটা যেন লাম্পস না হয়ে যায়, একদম যেন স্মুথলি যেন মিশে যায়। ভালো করে আমি কাস্টার্ডটা এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আবার আঁচ দিয়ে এটাকে এবার গরম করে নেব, ও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই এটা কিন্তু ভালো মতো এবার ঘন হতে শুরু করবে। ব্যাস, ঘন হয়ে গেলে কিন্তু আমার হয়ে যাবে কাস্টার্ড তৈরি। এই যে দেখুন, আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। হ্যাঁ, এবং খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোতে শুরু করেছে। এই যে আমার হয়ে গেছে। যখন নামিয়েছি তখন দেখুন এটা কিন্তু বেশ পাতলা, কিন্তু এতটা পাতলা থাকবে না, কারণ আমি এটাকে এখন 1-1.5 ঘন্টা মতো ঠান্ডা হতে দেবো। এই 1-1.5 ঘন্টা হয়ে গেছে, একদম নর্মাল টেম্পারেচার হয়ে গেছে। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার কাট করে রাখা এই আমটা আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ম্যাঙ্গো কাস্টার্ড। হ্যাঁ, তবে দুধটা কিন্তু একদম নর্মাল করে তবেই কিন্তু আমটা দেবেন, না হলে অনেক সময় আম মেশানোর পর দুধটা কিন্তু কেটে যেতে পারে। এবার আমি এর মধ্যে আমের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ডে সাধারণত অনেকে অনেক রকম ফল দিয়ে থাকে, আমিও দিয়ে থাকি অন্য কাস্টার্ডে, নর্মাল কাস্টার্ডে। কিন্তু ম্যাঙ্গো কাস্টার্ড, মালদার মানুষ ম্যাঙ্গো কাস্টার্ড মানে শুধু আমই খাবো আমরা কিন্তু আর এর মধ্যে কিছু দেবো না। দিলাম সামান্য কিশমিশ, কিন্তু আর কিছু দেবো না। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করলেই হয়ে গেল আমার কাস্টার্ড রেডি। ব্যাস, এই দেখুন, দেখুন তো আমার কাস্টার্ডের লুকটা কেমন হয়েছে। দেখেই মনে হচ্ছে না যে দারুণ। আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, তবে আজ আসি, বাই।